দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি যারা 2024 সালে ন্যাস পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য। বন্ধুরা, 2024 সালে ন্যাস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে পরীক্ষা সংগঠিত হতে চলেছে কিছুদিন পর, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। ক্লাস 3-র প্রশ্নপত্র, ন্যাস পরীক্ষার প্রশ্নপত্র, প্রথম ভাগ 1-এ কী বলেছে, নিচের অনুচ্ছেদটি পড়ো। এই নিচের অনুচ্ছেদটি পড়ার পরে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে ভালো করে এটি পড়ে নিতে হবে। কামালপুর গ্রামে এসেছে আনন্দ মেলা। গ্রামের মাঠে এখন চলছে সেই আয়োজনের তোড়জোড়। এখানকার লোকজনের মধ্যেও প্রবল উৎসাহ। সবাই জানে মাঠের মাঝখানে বসবে এক বিরাট আকৃতির গোলাকার চাকার মতো নাগরদোলা। নাগরদোলাটা ঘুরবে উপর থেকে নিচের দিকে। চারপাশে থাকবে নানা ধরনের দোকান, বেচাকেনা, খাওয়া দাওয়া হবে নানা সাজগোজ আর হই হুল্লোড়। নানা ধরনের আওয়াজে গম গম করবে জায়গাটা। গ্রামের লোকের সাথে পাশের গোপালনগর, নপুকুর, তিনখোলা গ্রাম থেকেও অনেক লোক আসবে। সব আয়োজনের মাঝে এলাকার লোকজন খেয়াল রাখে সবার সুবিধা অসুবিধার কথা। বহু মানুষের সমাগমে এই মেলা হয়ে ওঠে এক উৎসব। এইবার নিচের দেওয়া প্রশ্নগুলির 1 থেকে 5 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। এখানে প্রথম প্রশ্নে কি বলেছে কোন গ্রামের মাঠে চলছে মেলার তোড়জোড়। কোন গ্রামের মাঠে চলছে মেলার তোড়জোড়। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে কামালপুর গ্রামের মাঠে। কোন গ্রামের মাঠে চলছে মেলার তোড়জোড়? উত্তর হবে কামালপুর গ্রামের মাঠে। এবার আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন। দেখে নেওয়া যাক 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর। এখানে 2 নম্বর প্রশ্নে কিসের তোড়জোড় চলছে? উত্তর হবে অপশান এ, মেলার আয়োজন। উত্তর হবে মেলার আয়োজন। আবারও প্রশ্নটি ভালো করে, যে কিসের তোড়জোড় চলছে? উত্তর অপশান এ, মেলার আয়োজনের। এবার আমরা দেখব নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। নাগরদোলাটার আকার কেমন? নাগরদোলার আকার কেমন? উত্তর হচ্ছে অপশান সি, গোলাকার। নাগরদোলাটার আকার কেমন হবে? উত্তর অপশান সি, গোলাকার। তাহলে অপশান সি, গোলাকার। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন ও তার উত্তর। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সব আয়োজনের মাঝেও এলাকার লোকজন কিসের খেয়াল রাখে? উত্তর হবে অপশান ডি, সব আয়োজনের মাঝেও এলাকার লোকজন কিসের খেয়াল রাখে? উত্তর অপশান ডি, সবার সুবিধা অসুবিধার। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা দেখব নেক্সট 5 দাগের প্রশ্ন ও তার উত্তর। মেলাটি কখন উৎসব হয়ে ওঠে? উত্তর হবে অপশান সি, বহু মানুষের সমাগমে। মেলাটি কখন উৎসব হয়ে ওঠে? উত্তর হবে অপশান সি, বহু মানুষের সমাগমে। নেক্সট আমরা এবার দ্বিতীয় ভাগের যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদটি পড়ব। নিচের অনুচ্ছেদটি পড়ো।
শুক্রবার থেকেই মনটা ভালো লাগতে শুরু করে। পরের দিনটা শনিবার, দিনটা খুব মজার, সকালে ঘুম থেকে উঠেই মন ভরে ওঠে ভালো লাগায়। শনিবার দিনটাতে ব্যাগ ভারী হয় না পড়ার বই আর খাতায়। ওই দিন সকাল থেকে নানা ধরনের খেলা, ছবি আঁকা, গান, নাটক, কুইজ, হাতের কাজ সহ আরও অনেক কিছু হয়, যদিও পিরিয়ডের সংখ্যা কম থাকে। রোজই সব হয় এমন নয়, এটা আনন্দ পরিসর। এই পরিসরে কেবলই মজা আর মজা, পড়ার বইয়ের বাইরেও অনেক কিছু জানার মজা। হৈ হৈ করে কেটে যায় শনিবারের দিনটা, আবার সোমবার থেকে অপেক্ষার পালা শুরু হয়। তাহলে 6 দাগের প্রশ্ন দেখে নিই। নিচে দেওয়া প্রশ্নগুলি 6 থেকে 10 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। তাহলে দেখে নেওয়া যাক। 6 নম্বর প্রশ্ন, কোন দিনটা বেশ মজার? উত্তর হবে, দেখে নাও, অপশান বি, শনিবার। দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন দিনটা বেশ মজার? উত্তর হবে অপশান বি, শনিবার। এবার আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। এখানে বলছে 7 নম্বর প্রশ্ন, দেখে নেওয়া যাক। শনিবার দিনের ব্যাগটা ভারী হয় না কেন? তাহলে এখানে কি বলছে? সারাদিন শুধু মজা করে শেখা হয়। এখানে সারাদিন শুধু মজা করে শেখা হয়। এবার নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। আনন্দ পরিসরে কি কি হয়? দেখো, এখানে অপশান এতে আছে শুধু ছবি আঁকতে হয়। তারপর দেখো, বিতে আছে বই পড়া হয়, সিতে আছে শুধু কুইজ হয়, আর ডিতে আছে নানা ধরনের মজার কাজ হয়। তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি উত্তর, নানা ধরনের মজার কাজ হয়। আনন্দ পরিসরে কি কি হয়? উত্তর অপশান ডি, নানা ধরনের মজার কাজ হয়। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শুক্রবার থেকেই মনটা ভালো লাগতে শুরু করে কেন? দেখো, এর কারণ হলো অপশান বি। ভালো করে দেখে নাও, শুক্রবার থেকেই মনটা ভালো লাগতে শুরু করে কেন? উত্তর হবে অপশান বি, পরের দিন শনিবারে আনন্দ পরিসরের মজা। নেক্সট আমরা 10 দাগের প্রশ্ন দেখে নেব। 10 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। রোজই সব হয় এমন নয় বলতে বোঝাচ্ছে। দেখো, এখানে প্রতিদিনের কথা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রতিদিনের কথা। রোজই সব হয় এমন নয় বলতে বোঝানো হচ্ছে প্রতিদিনের কথা। নেক্সট আমরা দেখব নিচে দেওয়া প্রশ্নগুলির 11 থেকে 20 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথম 11 নম্বর প্রশ্ন। দেখো, 321, আর তারপর দেখো আমরা একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, 323। বাক্সটির মধ্যে সঠিক চিহ্ন হবে। দেখো, তাহলে বাক্সে এই চিহ্নটি হবে। 321-এর থেকে 323 বড়, তাই খোলা মুখটি 323-এর দিকে। তাহলে উত্তর হচ্ছে, দেখে নাও, যে চিহ্নটি আমি বসালাম এর জন্য উত্তর কোনটি? অপশান দেখো এ, অপশান এ সঠিক উত্তর। এবার আমরা দেখব 12 দাগের প্রশ্ন ও উত্তর। 12 দাগে দেখো, 865 ও 875 সংখ্যা দুটির এককের স্থানীয় মান ও প্রকৃত মান। দেখো, এখানে প্রকৃত মান স্থানীয় মান সমান, কিন্তু এখানে দুটিই সমান। কেন বলা হচ্ছে দেখে নেওয়া যাক। দুটিই সমান কারণ দেখো, 5 এখানে 5, এখানে 865 এবং 875, এখানে স্থানীয় মান ও প্রকৃত মান। দেখো, প্রকৃত মান আমরা দেখতে পাচ্ছি 5, এখানেও 5, মানে আবার
স্থানীয় মানেও কি হচ্ছে, এককের মানেও কিন্তু একই হচ্ছে। দেখো এককের ঘরে 5, এখানেও এককের ঘরে 5, তাই দুটিই সমান। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। 411 সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে হয়। দেখো 411 সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে হয়, দেখো অপশান বি উত্তর হবে। দেখো এখানে 3টে 100, তার 4টে 100 আছে, তারপর 10, তারপর 1, তাহলে এখানে 4টে 100তে 400, তারপর 10 আর 1 11, 411, তাহলে উত্তর হবে অপশান বি। উত্তর কোনটি হচ্ছে দেখে নাও, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 14 দাগের প্রশ্ন ও তার উত্তর। 14 দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। এখানে দেখো 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান সমান 5 গুণ 6 হলে, দেখো তাহলে এখানে 5টা 6 যোগ, তাহলে 5টা 6 মানে 5 গুণ 6, 5 6 30 হলে এখানে কি বলছে দেখো 1 মানে 1 মানে 5টা, 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5, 6টা 5 যোগ আছে, তাহলে 6টা 5 যোগ মানে হচ্ছে 6 গুণ 5, তাহলে অপশান এ উত্তর। অপশান এ উত্তর। এখানে বলছে যে 5 গুণ 5 গুণ 5, এই 5 যোগ 5 যোগ 5 যোগ 5 সমান সমান হবে, কোনটা হবে দেখো অপশান এ উত্তর হবে, অপশান এ 6 গুণ 5। নেক্সট আমরা দেখব 15 দাগের প্রশ্ন ও তার উত্তর। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। এরকম 12টি বাক্সে মোট বল থাকবে, তাহলে 12টি বাক্সে মোট বল, একটি বাক্সে 4টি আছে, তাহলে 4 গুণ 12 সমান সমান কত হচ্ছে 4 12 48টি। তাহলে উত্তর কোনটি হচ্ছে দেখে নেওয়া যাক, অপশান বি 4 গুণ 12। 4 গুণ 12, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা দেখব এখানে ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি মোট আপেলের সংখ্যা। দেখো মোট আপেলের সংখ্যা 16 দাগে বলেছে নিচের চিত্রটিতে মোট আপেলের সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি আমরা কটি আপেল, প্রথম ঘরে 4টি, দ্বিতীয় ঘরে 4টি, তৃতীয় ঘরে 4টি, তাহলে 3 4-এ মোট কত হয় 12টি। তাহলে উত্তর হবে দেখে নাও 12, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 12টি। তাহলে এখানে 3টি ঘরে 3 4-এ 12টি আপেল আছে। নেক্সট আমরা দেখব নিচের 17 দাগে। দেখো নিচের চিত্রগুলির মধ্যে কোনটি কোণযুক্ত, এখানে যে চিত্রটি আছে এর ভিতর কোনটি কোণযুক্ত, চিত্র 1-এ 1, চিত্র 2, চিত্র 3 এবং চিত্র 4, দেখো এটি কিন্তু এটিতে কোণ আছে, চিত্র 2 উত্তর হবে। তাহলে দেখো উত্তর হবে এখানে কিন্তু চিত্র 2, তাহলে চিত্র 2 এটি উত্তর, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভালো করে দেখে নাও, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চিত্র 2-তে কোণ রয়েছে। নেক্সট আমরা দেখব 18 দাগে নিচের ছবিটি আগে দেখে নাও। এখানে কি বলেছে নিচের ছবিতে লোহা 1 কেজি এবং তুলো, লোহার একটি বল আছে 1 কেজি এবং তুলোর একটি বল আছে 1 কেজি। এইবার কোনটি উত্তর হবে, দেখো নিচে অপশান দেওয়া রয়েছে, এই অপশানে উত্তর হবে দেখো অপশান সি, অপশান লোহার ওজন সমান সমান তুলোর ওজন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 1 কেজি তুলো সমান সমান 1 কেজি লোহা। নেক্সট আমরা দেখে নেব 19 দাগের প্রশ্ন ও তার উত্তর। 19 দাগের প্রশ্নে কি বলেছে আগে দেখে নেওয়া যাক। 19 দাগে একটি বাক্সে 36টি কমলালেবু আছে, প্রতি সারিতে সমান 3টি সংখ্যায় কমলালেবু রাখলে মোট দল হবে। দেখো
তাহলে 36টি কমলা লেবু আছে, প্রত্যেক সারিতে 3টি করে রাখলে 3 বারং 36, 12টি দল হবে। তাহলে উত্তর হবে দেখো অপশান এই সি, অপশান সি, মোট হচ্ছে 12টি দল হবে। তাহলে উত্তর হচ্ছে 12টি। নেক্সট আমরা দেখে নেব 20 দাগের প্রশ্ন ও তার উত্তর। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হলে 5000 সেন্টিমিটার সমান সমান কত মিটার? তাহলে আমরা দেখছি যে 1 সেন্টিমিটার, এই 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হলে 5000 সেন্টিমিটার সমান সমান দেখো, তাহলে 5000 সেন্টিমিটার সমান সমান আমি 100 দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে। তাহলে দেখো এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম, থাকলো কত? 50। তাহলে উত্তর হচ্ছে অপশান এ, 50 সেন্টিমিটার। দেখো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হলে 5000 সেন্টিমিটার সমান সমান 50 সেন্টিমিটার। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখে নাও, 50 মিটার। 50 মিটার উত্তর হবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হলে 5000 সেন্টিমিটার সমান সমান 50 মিটার। তাহলে এখানে উত্তর হচ্ছে 50 মিটার। নেক্সট আমরা দেখব 21 দাগের প্রশ্ন ও তার উত্তর। আজ স্কুলে সবাইকে ফল দেওয়া হবে বলে প্রত্যেক ঝুড়িতে বিভিন্ন রকমের কিছু ফল রাখা আছে। তোমাকে তোমার সহপাঠীদের টক স্বাদযুক্ত ফল দিতে বলা হলো। কোন ঝুড়ির ফল বিতরণ করবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এতে পাকা আমের ঝুড়ি, বিতে মৌসুম্বি লেবুর ঝুড়ি, সিতে পেয়ারার ঝুড়ি, ডিতে শশার ঝুড়ি। তাহলে উত্তর হবে দেখো টক স্বাদযুক্ত ফলের কথা বলা হয়েছে, মৌসুম্বি লেবুর ঝুড়ি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলেছে দেখো, আজ স্কুলে সবাইকে ফল দেওয়া হবে বলে প্রত্যেককে ঝুড়িতে বিভিন্ন রকমের কিছু ফল রাখা আছে। তোমাকে তোমার সহপাঠীদের টক স্বাদযুক্ত ফল দিতে বলা হলো। কোন ঝুড়ির ফল বিতরণ করবে? উত্তর হবে অপশান বি, মৌসুম্বি লেবুর ঝুড়ি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 22 দাগে। 22 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 22 দাগে কি বলেছে আমরা দেখে নেব। তোমার বিদ্যালয়ের আশেপাশে অনেক রকমের গাছ আছে, তোমাকে বলা হলো তাদের মধ্য থেকে একটি মসৃণ কাণ্ডযুক্ত গাছের নাম করতে। নিচের কোন গাছটির নাম তুমি করবে? অবশ্যই হবে অপশান এ, কলা গাছ। উত্তর হবে কলা গাছ। দেখো তোমার বিদ্যালয়ের আশেপাশে অনেক রকমের গাছ রয়েছে, তোমাকে বলা হলো তাদের মধ্য থেকে একটি মসৃণ কাণ্ডযুক্ত গাছের নাম করতে। নিচের কোন গাছটির নাম করবে? অপশন হচ্ছে, এই উত্তর হচ্ছে কলা গাছ। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 23 দাগের প্রশ্ন। 23 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোন প্রাণীটি উড়তে পারে? নিম্নলিখিত কোন প্রাণীটি উড়তে পারে? এখানে দেখো অপশান ডি হবে, অপশান ডি, বাদুড় উঠতে পারে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ গিরগিটি উঠতে পারে না, উট পাখি উঠতে পারে না, কাঠবিড়ালি উঠতে পারে না। তাহলে অপশান ডি, বাদুড় উঠতে পারে। নেক্সট আমরা দেখব 24 নম্বর প্রশ্ন ও তার উত্তর। নিম্নলিখিত কোন প্রাণীটি হাত দিয়ে খেতে পারে? দেখো এখানে কোন প্রাণীটি? অপশান এতে সিংহ রয়েছে, বিতে হাতি রয়েছে, সিতে শিম্পাঞ্জি, ডিতে কুকুর। তাহলে এখানে খেতে পারে দেখো হাত দিয়ে শিম্পাঞ্জি। নিম্নলিখিত কোন প্রাণীটি হাত দিয়ে খেতে পারে? অপশান সি, শিম্পাঞ্জি। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নলিখিত কোন খাবারটি দুধ থেকে তৈরি হয় না? এখানে দেখো জিলেপি। জিলেপি কিন্তু দুধ থেকে তৈরি হয় না, জিলেপি উত্তর। দই আমরা জানি দুধ থেকে তৈরি হয়। ছানার জিলেপি দুধ থেকে তৈরি হয়। আইসক্রিম, আইসক্রিমে কিন্তু দুধ থাকে। নেক্সট আমরা দেখে নেব 26 নম্বর প্রশ্ন। রাস্তাতে তোমার খুব খিদে পেয়েছে, কোন চিহ্নটি দেখে তুমি খাবার সন্ধান করবে? তাহলে এখানে দেখে নাও, এখানে একটি প্লেট রয়েছে, তাতে কিছু চামচ রয়েছে এতে, বিতে একটা ট্যাপ কলের চিহ্ন রয়েছে, সিতে একটা বাক্স দেখতে পাচ্ছ এবং ডিতে চা দেখতে পাচ্ছ। এখানে অবশ্যই আমরা এই ঘরটিতে দেখব একটি প্লেট এবং চামচ রয়েছে, এটা দেখে আমরা খাবারের সন্ধান করব। নেক্সট তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর হবে 26-এর এ। 26-এর এ কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 27 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। 27 নম্বর বলেছে, 27 নম্বর প্রশ্নে
প্রচণ্ড প্রচণ্ড গরমে তোমার খুব জল তেষ্টা পেয়েছে, কাছাকাছি কোনো পানীয় জল নেই, কিন্তু কতগুলো ফল রাখা আছে তোমার সামনে। তাড়াতাড়ি তেষ্টা মেটাবার জন্য তুমি কোন ফলটি আগে খাবে? দেখো, তাড়াতাড়ি তেষ্টা মেটানোর জন্য এখানে অপশান দেখো, কলা আছে, আপেল আছে, তরমুজ আছে, আম আছে। তাহলে জল তেষ্টা মেটানোর জন্য কিন্তু অবশ্যই তরমুজ ফলটি আগে খেতে হবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 28 নম্বর প্রশ্ন ও তার উত্তরটি দেখে নেওয়া যাক। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলাটি পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত? দেখো, এখানে কালিম্পং পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানে নিম্নলিখিত কোন জেলাটি পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত? কালিম্পং। নেক্সট আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে কি বলেছে? বাবার সঙ্গে তুমি গরমের ছুটিতে একটা বড় বাড়িতে ঘুরতে গিয়েছিলে। সেখানে বড় বড় শোকেছে বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ এবং অতীতকালের ঐতিহাসিক বস্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। তোমার বাবা তোমায় কোথায় নিয়ে গেছেন বলো তো? তাহলে দেখো, এখানে হবে অপশান সি, জাদুঘর। অপশান সি, জাদুঘর। তাহলে অপশান সি উত্তর। মানে 29-এ আবার দেখো, বাবার সঙ্গে তুমি গরমের ছুটিতে একটা বড় বাড়িতে ঘুরতে গিয়েছিলে। সেখানে বড় বড় শোকেছে বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ রয়েছে এবং অতীতকালের ঐতিহাসিক বস্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। তোমার বাবা তোমার কোথায় নিয়ে গেছেন? এটি উত্তর হবে অবশ্যই অপশান সি, জাদুঘর। নেক্সট আমরা দেখব 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন, আমাদের জল সংরক্ষণ কেন করা উচিত? দেখো, আমাদের কেন জল সংরক্ষণ করা উচিত? অপশান এতে আছে দেখো, বাবা মা জল সংরক্ষণ করতে বলেন সেজন্য। বিতে আছে শিক্ষক শিক্ষিকা জল সংরক্ষণ করতে বলেন সেজন্য। সিতে আছে জল নিয়ে খেলা একটা মজাদার ব্যাপার সেজন্য। আর ডিতে আছে দেখো, জীবের বেঁচে থাকার জন্য জলের খুব দরকার সেজন্য। তাহলে উত্তর হবে দেখো অপশান ডি। কি বলছে 30 নম্বর প্রশ্ন, আমাদের জল সংরক্ষণ কেন করা উচিত? উত্তর হবে অপশান ডি, জীবের বেঁচে থাকার জন্য জলের খুব দরকার সেজন্য। বন্ধুরা, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।